ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘরে আগে আগে আসার তৌফিক দিয়েছেন এবং এর সাথে কিছু দিনী কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস যা তিরমিজি শরীফে বর্ণিত আছে এবং আরও অনেক কিতাবেই আছে। তো সেই হাদিসখানা আজকে কয়েক জমায় তেলাওয়াত করা হইতেছে, কিছু কিছু কথা বলা হয়েছে, বাকি অংশটুকু আজকে বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের গুরুত্ব বুঝাইবার জন্য বলেছেন, ইলম, কোরআন ও সুন্নাহর ইলমকে ইলম বলে। এই তো একটা কথার মধ্যে আটকায় গেল। এখন এই বিষয়টা আজকে আমার বলার নিয়ত ছিল না, কিন্তু বলা জরুরি সামনের কথাগুলো বোঝার জন্য। ইলম আমরা কাকে বলব? ইলম আরবি শব্দ, ফার্সিতে তার অর্থ বলে দানস্থান, বাংলায় বলে জানা, জ্ঞান বলে, জানা বলে, তো নলেজ বলে। কিন্তু মনে রাখবেন, এটা হলো শাব্দিক অর্থ। কোরআনে করিমের ভাষা এবং হাদিসের ভাষা ইলম শুধু জানাকে বলে না, যে কোনো জিনিস জানাকে বলে না, বরং একমাত্র উলুমে নবুওয়াত যেটা আছে, আসমান থেকে যেটা নাজিল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বৎসর যাবৎ নবুয়তের যে জমানা, এই দীর্ঘ 23 বৎসর যাবৎ যা আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে নবীজির কাছে, ওইটাকেই বলে ইলম। আর জাগতিক যে জ্ঞান মানুষ চলার জন্য দুনিয়ায় যে সমস্ত জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন পড়ে, তো এগুলোকে কোরআন হাদিসের ভাষায় ইলম বলেন। ওটাকে ফন বলে, সাবজেক্ট বলে, বিষয় বলে, হুনর বলে, টেকনিক বলে, জ্ঞান ও বিজ্ঞান এইসব শব্দ বলে। কিন্তু ইলম আমরা আবার বাংলা এলেম বলি। এলেম আসলে আরবি শব্দ হলো ইলম, ইলমুন। ইলমুন থেকে যার সিনাতে ইলম আছে তাকে বলবে আলেম। তো কোরআন ও সুন্নাহর ইলমকে ইলম বলে, ওয়াহিকে ইলম বলে। আর বাকিটাকে যদি কেউ ইলম বলে, এই ইলমুন শব্দ দিয়া বোঝায়, তাহলে বুঝতে হবে এটা হলো তার দ্বিতীয় অর্থে, সাধারণত ব্যবহার হিসাবে। কিন্তু আসলে কোরআন সুন্নাহর ইলমকে ইলম বলে। এই জন্য এই সমস্ত কথা ইলম
এই শব্দটা বোঝার জন্য আমরা এই উম্মতের যারা মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, আমাদের পূর্বসূরি ছিলেন, যাদেরকে বলে সলফ, এই সলফ উলামায়ে কেরামের দিকে তাকাইলে, ওনাদের তাসনিফাত, ওনাদের লেখা বই পুস্তক কিতাবাদির দিকে তাকাইলে আমরা সহজেই বুঝে ফেলি। যেমন জামিউ বায়ানিল ইলমি ওয়া হামলিহি, জামিউ বায়ানিল ইলমি ওয়া হামলিহি ওয়া মা ইয়ানবাগি, জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাজলুহু ওয়া মা ইয়ানবাগি লিহামলিহি ওয়া রিওয়ায়াতিহি। অনেক লম্বা নাম, কিতাবের নাম। তো এখানে কি অর্থ? জামিউ বায়ানিল ইলমি, ইলম অন্বেষণকারী, এর জন্য যে কি আদাব আছে, নিয়ম কানুন আছে, সেটার জন্য অনেক কিতাব আছে। যেমন এই একটা কিতাব, তো ওখানে জামিউ বায়ানিল ইলমে বলা হয়েছে। তো ইলম আপনি পুরা কিতাব ঘাটেন, 2 ভলিউমেও ছাপা আছে, আবার ছোট ছোট অক্ষরে 1 ভলিউমেও ছাপা আছে, আমাদের কাছে আছে কিতাব ব্যক্তিগত। ওই কিতাবে আপনি ফার্স্ট টু লাস্ট সব পড়েন, দুনিয়ার কোনো ইলমের কথা নেই। ওখানে সম্পূর্ণ উলুমে নবুয়তের শিখার কি আদাব আছে সেগুলো বলা হয়েছে। তাহলে ইলম আসলে বলা হয় এটাকে, তলাবুল ইলমে ফরিজতুন আলা কুল্লি মুসলিম। হাদিসটা একদম সবার মুখে মুখে আছে, কম বেশ সবাই জানে। তলাবুল ইলমে, যে ইলম তলব করা, এটা ফরজ বলা হয়েছে। এখন কোন ইলম? দুনিয়ার জাগতিক ইলম শিক্ষা করা ফরজ না। এখানে যেই ইলমের কথা বলা হয়েছে সেটা হলো ইলম কোনটা? আখিরাতের ইলম, তাওহীদের ইলম, রিসালাতের ইলম, পরকালের ইলম। তাওহীদ, রিসালাত, আখিরাতের ইলম অর্জন করা, যে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কী জন্য আসলাম, আবার এখানে করণীয় কি, আবার যাব কোথায়। কিছুদিন পরে যে মানুষ চলে যায়, আমরা বলি ইন্তেকাল হয়ে গেছে, মানে স্থান পরিবর্তন করে ফেলছে। তো ইন্তেকাল হয়ে গেল, এই জায়গার থেকে আরেক জায়গায় চলে গেল, কোথায় গেলে? এই সব কিছু, এই সব সংক্রান্ত জানার যা কিছু আছে, এগুলোই হলো ইলম। এটাই আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, উম্মতকে জানায় গেছেন। তো কোরআন ও সুন্নাহর ইলমকেই ইলম বলে। তো তলাবুল ইলমে ফরিজতুন, ওই ইলম অর্জন করা হলো ফরজ। নামাজ আমার জন্য ফরজ, তাহলে নামাজের প্রাসঙ্গিক যত মাসলা মাসাইল আছে সেগুলো জানা আমার জন্য ফরজ। কীরকম ফরজ? ফরজে আইন, যে নামাজ আমি পড়তে হলে তার ফারায়েজ কি আছে, ফরজ কি আছে, ওয়াজিব কি আছে, সুন্নত কি, আদব কি, কোনটা ছুটলে আমার নামাজে গেল আর কোনটা ছুটলে নামাজ কোনো রকম হয়ে গেল, কোনটা ছুটলে আমার সিজদা সহ দিলে হবে, কোনটা ছুটলে সিজদা সহ কাজ হবে না, পুরো নামাজে বাতিল। এই সব কিছু জ্ঞান অর্জন করা, নামাজ যেরকম ফরজ ওরকম ফরজ। এইটা কি জাগতিক এলেম, জাগতিক জ্ঞান, দুনিয়ার কোনো জ্ঞান? আল্লাহু আকবার। এইভাবে আমার রোজা, এইভাবে আমার হজ, এইভাবে আমার যাকাত, এগুলো হলো ইসলামের একদম মূল স্তম্ভ। আর ঈমানের বিষয় তো অনেক লম্বা, যে ঈমান কী কী জিনিসের উপর রাখতে হয়, কোন জিনিসের ব্যাপারে কী ধরনের ঈমান রাখতে হয়, এটা আরও বিস্তারিত বিষয়। তো এগুলো জানা, এগুলো হলো ইলম। ওটাই বলছে তলাবুল ইলমি। এবং কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের কাছে যদি ইলম না থাকে, জানা না থাকে, তাইলে আহলে যিকর মানে আহলে ইলম, ইলমওয়ালাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো, জানো, তাদের কাছে জিজ্ঞাসা করে জানো। কোরআন শরীফে আল্লাহ বলছেন জাননেওয়ালা আর না জাননেওয়ালা দুজন কি সমান? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হুজুর আপনি বলেন তো, জাননেওয়ালা মানে ইলমওয়ালা আর ইলম ছাড়া মানুষ দুজন কি সমান? মানে কোশ্চেন কালেও সমান না, অনেক ব্যবধান। এই ইলমের কথা বলা হয়েছে। কোন ইলম সেটা?
সেটাই 23 বছর যাবৎ আসমান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকে যা নাযিল করা হয়েছে, এটাই হলো ইলম। এই ইলম হলো দুই রকম, একটা হলো ওয়াহিয়ে মাতলু, আর একটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু। মানে এমন ইলম যেটা তেলাওয়াত করা হয়, আর একটা হলো এমন ইলম যেটা তেলাওয়াত করা হয় না কিন্তু আছে, ওইটাকে বলে হাদিস শরীফ। তো কোরআনে করিম হলো যেটা তেলাওয়াত করা হয়, এটা হলো আসমানি ইলম, 30 পারা কোরআন। এটা হলো ওয়াহিয়ে মাতলু, মানে ইলমে মাতলু, এমন ইলম যেটা তেলাওয়াত করা হয়, এমন ওয়াহি যেটা তেলাওয়াত করা হয়। আর ওদিকে হলো এমন ইলম যেটা তেলাওয়াত করা হয় না কিন্তু সেটাও আসমান থেকে আসছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবৎ নিজের কথা এবং নিজের কাজ এবং মৌন সমর্থনের মাধ্যমে যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে দিয়ে গেছেন, উম্মতকে দিয়ে গেছেন, সেটা হলো আরেক ইলম। তো দোনো ইলম এবং ইলম এটা 3 ধরনের আছে। একটা হলো জেহেনে থাকে, কলবে থাকে, আর একটা হলো মুখে উচ্চারণ হয়, আর একটা হলো কাগজের মধ্যে লেখা থাকে। 3 রকম ইলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকে ছিল, সেটাই সিনা মোবারক থেকে জবান দ্বারা বাইরেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা আপনাকে যে বাতিনি নিয়ামত দান করেছেন, মানে ইলম আর উলুমে নবুয়ত দান করেছেন, সেটা আপনি জবান দ্বারা প্রকাশ করেন। ফাহাদ্দিস, ওটাকে এই জন্যই বলা হাদিস। নবীজি যেটা ভিতর থেকে প্রকাশ করেছেন, দিলের ভিতরে যেটা ছিল, সেটাই হলো হাদিস। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছু 23 বছর যাবৎ প্রকাশ করেছেন, সেটাই হলো হাদিস, সেটা হলো ইলম, উলুমে নবুয়ত, ইলমে নববী, নববী ইলম। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারকে আছে। আর আরেকটা হলো লেখা, এটা রসুলকে আল্লাহ তাআলা দেন নাই, বরং লিখতে না জানা এটাই রসুলের বড় গুণ ছিল, যে লিখতে না জানা সত্ত্বেও, লিখতে না পারা সত্ত্বেও তিনি এত ইলম দুনিয়াতে রেখে গেছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ hayran, মানুষ অবাক হয়ে যাবে যে এত ইলম একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক থেকে জবান দিয়ে বাইরেছে। আল্লাহু আকবার। 30 পারা কোরআনে কারীমের সরা, ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ, এটা আজও পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত আরো কত ব্যাখ্যা হবে, কিন্তু এর কোনো কুল কিনারা নাই, শেষ নাই। এত উলুম, এত গভীর জ্ঞান সব ওই কোরআনে কারীমের ভিতরেই আছে। তাইলে 3 ধরনের, একটা হলো জেহেনে থাকে, মানুষের কলবে থাকে, এই হলো এক ধরনের ইলম। আরেকটা হলো যেটা জবানে আসে, এটা আরেক ইলম। আরেকটা হলো যেটা কাগজের পাতায় আসে। প্রসঙ্গত একটা হাদিস বলতে হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেশকাত শরীফের একদম সর্বশেষ পৃষ্ঠায় হাদিস খানা আছে, আমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দিহি সনদে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি, কাদের ঈমান বড় আশ্চর্যজনক? আইয়ুল খালকে আজাবু ঈমানান, কাদের ঈমানটা বড় আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম উত্তর বললেন কি, যে ফেরেশতাগণের ঈমান হলো আশ্চর্যজনক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে এটা আজীব কথা বললাম, উত্তর তোমাদের সঠিক হয় না, পরীক্ষায় ফেল। সাহাবায়ে কেরামও মাঝে মাঝে পরীক্ষায় ফেল করতেন, পরীক্ষায় ফেল হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তা করে পারতেছেন না কি করে, আবার এখানে কারণ দর্শায় দিছে, আরে তারা সর্বদা আল্লাহ পাকের কুদরতি নিজাম, গায়বী নিজাম সব দেখে, আসমানে কত কিছু হইতেছে, কত রকমের ফরমান আল্লাহ পাক জারি করতেছেন, ফেরেশতাগণ এগুলো সব জানেন, তাদের ইলমে, তাদের জ্ঞানের ভিতরে আছে, তাদের চোখের সামনে এগুলো হইতেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সময় আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন, কি জন্য? কারণ দর্শাইছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি আমার বিশেষ কুদরতের কারখানা, কুদরতি জিনিস দেখাইবার জন্য আমি আসমানে মেরাজে নিয়ে আসছি আপনাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেছেন আল্লাহ তাআলা। তো আসমানের উপরে কত বিশাল জগৎ রয়ে গেছে, এগুলো তো আমাদের খোঁজখবরই নাই। তো এগুলো তো ফেরেশতা সর্বক্ষণই ওনারা দেখতেছেন চোখ দিয়া। তো এই ফেরেশতাগণের পক্ষে বেঈমানি করা সম্ভবই না। কাজেই তাদের ঈমান আনা এটা ইজি ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু না। তারা বেঈমানি কিভাবে করবে? কাজেই তোমাদের উত্তর হয় না।
সাহাবায়ে কেরাম বড় চিন্তা করলেন, এক উত্তর দিয়ে ফেল করলাম, তো আরেকবার একটু চেষ্টা করি। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীগণের ঈমান হলো আশ্চর্যজনক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে দিলেন, বলে, আরে নবীগণের কাছে সারাক্ষণ জিবরাইল আলাইহিস সালাম আসেন, আল্লাহ পাকের হুকুম ফরমান সব কিছু আসতেছে, জিবরাইলের সঙ্গে সার্বক্ষণিক তাদের সঙ্গে নবীগণের সঙ্গে যোগাযোগ, তো কাজে ওনারা তো বেঈমান হওয়ার প্রশ্নই আসে না। ওনারা বেঈমানি কেমনে করবে? ইমানের পরিপন্থী কিছুই করা সম্ভব নয়। তাদের ইমান আনা, তারা মোমেন হওয়া, ইমানদার হওয়া, নবীগণের ইমান, এটাও আশ্চর্যজনক কিছু না, এটা ইজি ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। দুইবার ফেল করলেন সাহাবায়ে কেরাম, এরপরে হিম্মত করলেন, হিম্মত ছাড়েন না, দেখি। তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ইমানটা আশ্চর্যজনক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আশ্চর্য হলেন, আস্তাগফিরুল্লাহ, তোমরা সারাদিন আমার ওয়াজ শুনো, নসিহত শুনো, আমি নগদ নগদ ওহী আসলে সেটা শোনাই দিই তোমাদেরকে, তোমাদের ইমানটাও ইজি ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। আরে তোমাদেরকে এত নসিহত আমি করি, আখিরাতের কথা শোনাই, ওহীর কথা শোনাই, কাজে তোমরা ইমানদার না হয়ে এত পারতেছো না, ইমানদার না হয়ে বাকি। এখন যে ইমান আনে না, আবু জাহেল মার্কা লোক, এরা হলো বুঝে শুনা গাউড়ামি আর তেড়ামি করা তাদের জীবনের মিশন বানায় নিছে, নাউযুবিল্লাহি মিন যালিক। চোখে দেখাও যদি আমি দেখি নাই, তো এর তো কোনো ঔষধ নেই। এর কি আপনি চোখে ওষুধ ঢালবেন, ড্রপ দিবেন যে চোখে যেন দেখে? আরে সে তো দেখতেই আছে, কিন্তু দেখাও কে দেখি না, শুনাও কে শুনি না, বুঝাও কে আমি বুঝি নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এদের তো কোনো চিকিৎসা নেই। তো সাহাবায়ে কেরামের ঈমান এই জন্য আশ্চর্যজনক কিছুই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায় দিলেন। এইবার বলেন, সারেন্ডার করছে, তিনবারই ইয়া রাসূলুল্লাহ ফেল করলাম না, আর হিম্মত হইতেছে না। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে, দেখো, ঈমান তো ওই উম্মতের, ওই জাতির জন্য ঈমানটা বড় আশ্চর্যজনক। ওই ঈমান, ওই লোকদের ঈমান হলো সবচেয়ে আশ্চর্যজনক, যারা নবীকে দেখে নাই, ওহী নাযিল হইতে দেখে নাই, নবীর সাহাবীকে সাথীগণকেও পায় নাই, কিন্তু তারা কোরআন ও সুন্নাহ কিতাব আকারে লিখিত পাইছে, এটার উপরেই তারা ঈমান আয়না বসছে। সুবহানাল্লাহ। কারা এটা ভাই? হ্যাঁ, বুঝে ফেলছেন, আমরাই তো। আল্লাহ, যে আমরা কোরআনে কারীম এখন সেই সহিফার আকারে আমাদের ঘরে ঘরে মুসহাফ শরীফ, কোরআন শরীফ আমরা দেখি, তেলাওয়াত করি, ওই নকশার ভিতরেই আল্লাহ পাকের কালাম লুকায়িত আছে। এই নকশার ভিতরেই হাদিস শরীফ লুকায়িত আছে। যে কোনো হাদিসের কিতাব নেন, তো সেই নকশা যে লেখা আরবি 29 হরফ, পেশায় গুছায় যে লেখে, এগুলো দিয়েই তো হরফ হয়ে যেতেছে। তো এগুলোর ভিতরেই আল্লাহ পাকের কালাম এবং নবীর কালাম সব লুকায়িত আছে। আল্লাহ পাক কি যে এক লেখা, এমন এক কি বলে কুদরতি জিনিস উম্মতকে দিছেন, মানুষকে দিছেন, যেটার কোনো নজির নাই দুনিয়াতে। আল্লাহ তাআলা যে প্রথমেই বলছেন আল্লামা বিল কলম, কোরআন শরীফে আল্লাহ বলছেন না, আল্লামা বিল কলম, যে কলম দিয়ে তিনি শিক্ষা দিছেন। এই যে কলমের পেজ, সোজা টান দিলে আলিফ হয়, এইভাবে টান দিলে বা হয়, একবার ইয়া পর্যন্ত 29 হরফ যান না। তো এই যে নকশাগুলো, এটা তো একটা নকশা, কিন্তু এই নকশাগুলোর ভিতরে আল্লাহর কালাম, রসুলের কালাম সব লুকায়িত আছে। এগুলোর দ্বারাই হেফাজতে আছে, মাহফুজ আছে। 30 পারা কোরআন একদম সংরক্ষিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বৎসরের বাণী সমূহ সব সংরক্ষিত এই নকশার ভিতরে। কিতাব খুললে কি দেখে? আমরা বলি হাদিস, আর হাদিস, হাদিস তো কি? হাদিস তো রসুলের জবানে ছিল। এইটা হলো নকশা, আরবি হরফ দিয়া পেঁচায় গুছায় নকশা বানানো হয়েছে। এই নকশার ভিতরেই, নকশাটাই আলামত যে এখানে কথাটা এই ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কী ছিল সেই নকশাটাই বলে দেয়। কি বড় আজীব জিনিস এই হাতের লেখা, কলমের লেখা পেজগোছ, 29টা হরফ দিয়ে পেঁচায় বুঝা এইভাবে বানানো হয়েছে। সেখান থেকে আস্তে আস্তে আমাদের পৃথিবীর কত ভাষা হয়েছে। যেই সমস্ত ভাষা আমরা কথা বলি, বাংলা ভাষা বলেন আর অন্য ভাষা বলেন, আমরা বাংলাদেশি মানুষ তো বাংলা ভাষা। এই বাংলা ভাষারও যে হরফগুলো আছে, অক্ষরগুলো আছে, ক খ সরে ও সরে, এই অক্ষরগুলো, এগুলো তো পেজপোজই তো, কলমের পেজপোজ, কিন্তু এগুলো দিয়েই আমরা পেজটা দেখলে বুঝি যে এখানে লেখা আছে। এই তো ওই নকশার ভিতরে মূল কথাটা, বক্তব্যটা লুকায়িত থাকে। যাই হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাতির ঈমান সবচেয়ে বড় আশ্চর্যজনক, যারা নবীকে পায় নাই, নবীর সাহাবীকেও দেখে নাই, এরকমভাবে কোরআন নাজিল হতে দেখে নাই, জিবরাইলের কথা খালি
আপনার বই পুস্তকে কিতাবেই শুনবে এবং মুখে মুখে কানে কানে শুনবে এবং কিতাবের মধ্যে তারা কোরআন ও সুন্নাহ মানে আল্লাহর কালাম এবং আমি রাসূলুল্লাহর বাণীসমূহ এগুলো লিখিত পাবে, এটার উপরে তারা ঈমান আইনা বাস মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এটার মেসদাক, এটার বাস্তব রূপ হলো এই উম্মত, সারা উম্মত উম্মতে মুহাম্মাদি আলা সাহিবিহা আসসালাতু ওয়াসসালাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, যারা আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, নবীর উপরে কোরআন নাজিল হইতে দেখি নাই, আমরা সরাসরি ওহী কেমনে নাজিল হলে কিছুই আমরা দেখি নাই, সব এখন কোরআন শরীফে আর হাদিসের ভান্ডারে কিতাবে লেখা আছে, এগুলো দেখে আমরা আপনার নিজের জান জীবন দিয়ে ফেলি, উৎসর্গ করি তার উপরে যে আল্লাহ রসুলের এই বাণী। তবে শর্ত একটাই যে সূত্রটা ঠিক আছে কিনা, কথাটা বক্তব্যটা ঠিক আছে কিনা, আসলে এটা নবীজির হাদিস কিনা, নবীজির বক্তব্য কিনা, ওইটুক হইলে বাস সেটা আমরা মানতে বাধ্য, যাকে বলে সহি হওয়া সাধারণ ভাষা। তো সূত্র বর্ণনাকারী যদি ঠিকঠাক থাকেন, সূত্র ঠিক আছে, সনদ ঠিক আছে, হাদিসখানা উদ্ধৃতি যা আছে এটা ঠিক আছে, কোনো রকমের সমস্যা নাই, তাইলে বাস সেই হাদিস এটা রসুলের হাদিস হয়ে গেল, রসুলের বাণী হিসাবে এটা গণ্য হয়ে গেল। এখন এটা মানা উম্মতের জন্য জরুরি। তবে হাদিসটা সত্যি প্রমাণিত কিনা, এটার সনদ ঠিকঠাক আছে কিনা, এটার জন্য বিশাল বড় সাবজেক্ট আর ফর্ম আর এলেমের এক দরিয়া এই উম্মতের কাছে সংরক্ষিত আছে, যাকে বলে উলুমুল হাদিস। উলুমুল হাদিস নামক এক সাবজেক্ট আছে, যেই সাবজেক্টটা শুধু সংরক্ষণের জন্য আসছে। কি সংরক্ষণ? কোরআনে কারীম এবং হাদিস শরীফের সংরক্ষণের জন্য। কোরআন এবং হাদিস এর সংরক্ষণের জন্য এই হাদিস ও উলুমুল হাদিস নামে ভিন্ন সাবজেক্ট আছে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন, এই হেফাজত বিভিন্নভাবে করেছেন। এক হাদিস শরীফ আল্লাহ রসুলের বাণী 23 বছরের যা আছে, এটার সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা বহু সাবজেক্ট আর ফর্ম উম্মতের সামনে রেখে দিছেন, এবং এগুলো সব জিন্দা ফর্ম, এগুলো আছে এক এক সাবজেক্টের উপরে শত শত হাজার হাজার কিতাব মজুদ আছে, এবং এগুলো উলামায়ে কেরাম লেখাপড়া করে। লেখাপড়া এলেমের সাগর, এটা যে বলে বিদ্যাসাগর, আসলে এটা এমন বড় সাগর যে এটা আপনার কুল কিনারা পাওয়া যায়। এবং এটা এই উম্মতেরই বৈশিষ্ট্য। উম্মতের মধ্যে আর দুনিয়াতে যত উম্মত ছিল, সেই ঈসা আলাইহিস সালামের উম্মত, তার আগে মুসা আলাইহিস সালামের উম্মত, এইভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত আপনি যান, কোন নবীর উম্মতের কাছে এত উলুম, এত সাইডের ইলম দুনিয়াতে কারো কাছে ছিল না। হাদিস শাস্ত্রের উসিলায় কত রকমের ইলম আমাদের কাছে, উম্মতের কাছে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এগুলো সংরক্ষণ করেছেন। উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের বাণীটা সত্যি রসুলের বাণী কিনা, প্রমাণিত কিনা, শুধু এইটুক প্রমাণ করার জন্য বিশাল বড় সাবজেক্ট তৈরি হয়ে গেছে, যাকে উলুমুল হাদিস বলে এক সাধারণ ভাষায়, যার শাখা প্রশাখা 100-র বেশি আছে, 100 বেশি আছে তার শাখাগত আপনার ফর্ম এবং সাবজেক্ট। এত বিশাল লেখাপড়া। যাই হোক, বলতেছিলাম যে ইলম 3 রকম, একটা হলো সিনায় থাকে, আরেকটা হলো জবানে আসে, আরেকটা হলো কিতাবের পাতায় আসে। আল্লাহ তাআলা এই উম্মতের কাছে 3 রকম ইলম দিয়েছেন। সাহাবায়ে কেরামের সেই জবানে ছিল, দিলে ছিল, জবানে ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা যেরকম দিলে ছিল এবং জবান দ্বারা উচ্চারণ করেছেন, এবং সাহাবায়ে কেরাম শুনে মুখস্থ করে ফেলেছেন, সাহাবায়ে কেরামও পরওয়ালাদের কাছে পৌঁছায় দিয়েছেন। তো ওনারা লেখা কিন্তু জানতেন না, বেশিরভাগ ছিল এমন, অল্প কিছু সাহাবায়ে কেরাম লেখা জানতেন, তো ওনারা আবার সাথে সাথে লিখছেনও। যদিও সব সাহাবীরা সব হাদিস লেখেন নাই, কিন্তু অনেক অংশ লিখছেন। আবার যে অংশগুলো ছেড়ে দিয়েছেন, লেখেন নাই, ওনারা পরওয়ালাদের কাছে পৌঁছাইছেন। তাবেঈনে কেরাম তারা লিখছেন। এইভাবে লিখতে লিখতে হিজরির 3য় শতাব্দী পর্যন্ত বিশাল বড় কুতুবখানা তৈরি হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীসমূহ এগুলো সব লিপিবদ্ধ হয়ে গেছে, হাজারো কিতাব তৈরি হয়ে গেছে। এগুলো এত বিশাল বড় ব্যাপার যে বলার জন্য কত লম্বা লম্বা বড় বড় মজলিস দরকার। যাই হোক, যখন যেটুকু আসবে সেটুকু ইনশাআল্লাহ বলবো। এখন আপাতত আমি ওই দিক থেকে আমি যেই বিষয়ে ছিলাম সেই বিষয়ে আবার আসি। যে কি বলা হয়েছিল, যে ইলম কি জিনিস। এই এতক্ষণ যে শুনলেন, কোরআন ও সুন্নাহ এই দুইটার সংরক্ষণের জন্য যত লাইনের ইলম আছে,
দিন সংরক্ষণের যত লাইনের ইলম আছে, জ্ঞান আছে, এই সবটা হলো উলুমে নবুয়াত। এগুলো হলো ইলমে নববী, এগুলো আসমান থেকে পাওয়া ইলম। এগুলোর সংরক্ষণের যত সাইড ব্যবস্থা আছে এগুলোও সব ইলম, এগুলো সব আসমানি ইলম। হয়তো কোনোটা ডাইরেক্ট আর কোনোটা তার সংরক্ষণের জন্য ইনডাইরেক্ট। এই সবগুলো এগুলো হলো ইলম। যে কিতাবের নাম নিছি জামে ও বায়ানিল ইলমে ও ফজলুহু, এই হাফেজ ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সেইখানে এই ধরনের আদাবগুলো, শারায়েতগুলো, শর্তগুলো উল্লেখ করেছেন যে একজন আলেমে দিন হওয়ার জন্য কী কী শর্ত, একজন হাফেজে হাদিস হওয়ার জন্য কী কী শর্ত, একজন হাদিস বর্ণনা করার জন্য তার কী কী শর্ত আছে, সে কেমন লোক হইতে হবে, তার আচার আচরণ কেমন হইতে হবে, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত বিষয় আছে। অনেক আদাব আছে। ওলামা ইকরামের কাছে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যাইতে হবে, তার কাছ থেকে ইলম শিখতে হবে। এর জন্য আদাব বিশাল বড় লেখা আছে। বললাম তো মোটা মোটা 2 ভলিউমে ছাপা আছে। এমনিভাবে তো ইলম বলে এটাকে, আসমানি ইলমকে। এমনিভাবে খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আল জামে লি আখলাকির রাবি ওয়া আদাবিস সামি বলেছেন, মুস্তাকিল কিতাবের নাম। ওখানে যে রাবি বলছেন, রাবি, এই রাবি মানে হলো আলেম, রাবি মানে বর্ণনাকারী, রাবি মানে রসুলের হাদিস যিনি নিজে সংগ্রহ করেছেন, তাহাম্মুল করেছেন এবং সেটা উম্মতের কাছে পৌঁছানোর জন্য নিজে জিম্মাদারি কাঁধে নিয়েছেন, তো তাকে বলে রাবি। তো তিনি হাদিস এরকম পৌঁছায় দেন। এরকমভাবে আল মুহাদ্দিসুল ফাসিল কিতাব আছে, রামা হুরমুজি রহমতুল্লাহ আলাইহি আল মুহাদ্দিস আল ফাসিল বাইনার রাবি ওয়াল ওয়াই, যে ওই মুহাদ্দিস যিনি সত্যিকার কোরআন ও সুন্নাহ বুঝেন, যিনি শুধু বর্ণনাকারী নয়, শুধু মুখস্থকারী নয়, শুধু মুখস্থই আসে না, শুধু আপনার বর্ণনাই করেন না, বরং তিনি বুঝেনও। তো আল মুহাদ্দিসুল ফাসিল বাইনার রাবি ওয়াল ওয়াই নামক কিতাব আছে, সেখানে এই সমস্ত আদাব লেখা আছে। এরকমভাবে খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে তাকয়ীদুল ইলম, কিতাবের নাম মানে এলেমকে লিপিবদ্ধ করা। তো ওইখানে খুলে দেখেন দুনিয়ার জাগতিক কোনো এলেমের আলোচনাই নাই। সেগুলো কি এলেম? সব হলো কোরআন ও সুন্নাহর ইলম। যে এই ইলম কীভাবে হাসিল করতে হবে, কিভাবে লিখতে হবে, সেই লেখার নিয়ম কানুন বিশাল বড় সাবজেক্ট। যে হাদিস আমরা তো এখন কিতাবে ছাপার অক্ষরে পাই, কিন্তু এগুলো যখন হাতে লেখা হইতো, কি কষ্ট করে ওলামা ইকরাম লিখেছেন, সেই লেখার কি কি আদব আছে, নিয়ম কানুন আছে, এগুলো পর্যন্ত সেখানে বাতানো আছে। এবং এই নিয়ম মাফিক যে একবারে সেই সাহাবা ইকরামের যুগ থেকে নিয়ে খতিবে বাগদাদির যুগ পর্যন্ত, বরং পরবর্তীতে 600 হিজরি পর্যন্ত, বরং আরও বেশি, এইভাবে ধারাবাহিক চলে আসছে লেখার নিয়ম। একজনের নাম মনে করেন আব্দুল্লাহ, কথার কথা নাম আব্দুল্লাহ। এখন কোনোখানে লিখতে গিয়া যদি আসে যে হাদ্দাসানা আব্দুল্লাহ, যে আমাকে আব্দুল্লাহ হাদিস বলেছেন, তো সেখানে এইভাবে লেখা জায়েজ নাই। দেখেন এটাও নিয়ম আছে যে লাইনের একদম শেষ মাথা হলো আব্দ, আর পরবর্তী লাইনের শুরুতে হলো আল্লাহ, তাইলে দুইটা মিলে কি হলো আব্দুল্লাহ। এইভাবে পর্যন্ত লেখা জায়েজ নাই। এই আদবগুলো লেখা আছে, কি আজীব ব্যাপার। কারণ আব্দুল্লাহ একটা শব্দ, অনেক সময় বাপের নাম থাকে, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, কথার কথা। এখন যদি লাইনের প্রথম লাইনের একদম শেষ মাথা আব্দ লেখে, পরের লাইনের শুরুতে হলো আল্লাহ, তো মিললে হলো আব্দুল্লাহ। কিন্তু দ্বিতীয় লাইনটা যদি প্রাথমিক নজরে কেউ দেখে, তাহলে কেমনে দেখা যাবে যে আল্লাহ ইবনে আব্দুর রহমান, কি এমন হলো না যে এটা গলত হলো? আল্লাহ ইবনে আব্দুর রহমানের অর্থ কি দাঁড়ালো? আব্দুর রহমানের ছেলে আল্লাহ, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। গলত অর্থ হয়, বুঝতে পারতেছেন? মুসলমান এরা কোনোদিন মানতে পারে না। এই জন্য লেখার সে আদব পর্যন্ত শেখানো হয়েছে। তো এখন বলেন এগুলো কি জাগতিক এলেম? এগুলো আখিরাতের এলেম, এগুলো আসমানের এলম, আসমানি এলেম, উলুমে নবুয়ত। আল্লাহু আকবার। এরকমভাবে আরও কত নিয়ম কানুন আছে। যে কথার কথা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন রসুল লাইনের শেষ মাথায় লেখা হলো, পরবর্তী লাইনের শুরুতে আল্লাহ লেখা হলো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও জায়েজ নাই। যে লাইনের আগের লাইনের একদম শেষ মাথায় গিয়ে রসুল লেখা হলো, পরের লাইনের শুরুতে আল্লাহ মিলা হলো রাসূলুল্লাহ। তো এইভাবে লেখা যাবে না। হয়তো আল্লাহ শব্দকে অধিক নিতে হবে, তাহলে এক জায়গায় রাসূলুল্লাহ, আর নাহলে রসুল শব্দকে পরবর্তী লাইনের শুরুতে লিখতে হবে, তাহলে হলো রাসূলুল্লাহ।
তাহলে দুইটা জোড়া ছুড়ান যাবে না। বুঝতে পারতেছেন তো? মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম আদব, শুধু বুঝবার জন্য বললাম একটু সামান্য নমুনা, যে এই অর্জন করার জন্য, লেখার জন্য কত যে আদাব আছে, এগুলোর কোনো হিসাব কিতাব। আল্লাহু আকবার। সব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উলুমে নবুয়ত দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবে। এই উলুমে নবুয়তের হেফাজতের জন্য সঙ্গে হাজারো সাবজেক্ট ফন্ট আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে আবিষ্কার করায়া, কিতাব আকারে তৈরি করা, সম্পূর্ণ রেকর্ড করায় থুয়ে দিয়েছেন, রেখে দিয়েছেন। এগুলো সব উলামায়ে কেরামের কাছে আছে। তো ইলম মানে হলো আসমানি ইলম, আখিরাতের ইলম, জান্নাত জাহান্নাম সম্পর্কীয় ইলম, তাওহীদের ইলম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কীয় ইলম, আকীদার ইলম, যেই যেই জিনিস আকীদা রাখতে হয় এগুলোর ইলম, আমাদের করণীয় কি কি আছে, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, এই সমস্ত জানা, এটাকে বলে ইলম। কোনটা হালাল কোনটা হারাম এগুলো জানা, এটাকে বলে ইলম। এরকমভাবে কোন লাইনে চললে জান্নাত আর কোন লাইনে জাহান্নাম, এগুলো হলো ইলম। তো আসমানি ইলম এগুলো আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মতের কাছে সব জানায় দিয়েছেন। তো এগুলাকেই বলে ইলম। আল্লাহু আকবার। তো দুনিয়ার চলার জন্য, দুনিয়ায় মানুষ বিচরণ করার জন্য যেই জ্ঞান ও বিজ্ঞানের প্রয়োজন, এগুলো প্রাসঙ্গিক বিষয় প্রয়োজন আছে। ওগুলোর মধ্যে নিয়ত ভালো রাখলে তাহলে সব হবে। ডাক্তারি বিদ্যা আছে, কথার কথা, কত বিদ্যাই। এই ডাক্তারি বিদ্যা এটা দিন হবে না যদি নিয়ত ভালো না করা হয়। ওইটা শিখবার নিয়ত যদি ভালো হয়, মানুষের উপকার করা, খেদমত করা, এবং এই নিয়ত রেখেই তিনি দৈনিক চেম্বারে বসতেছেন, রুগী দেখতেছেন, মানুষের সেবার জন্য। যে মানুষ অসুস্থ হয়ে গেলে কত কষ্ট পায়, সে ইবাদত বন্দেগীও করতে পারবে না, কোনো কাজই করতে পারবে না, বেকার পড়ে থাকবে, অনেক কষ্ট পাবে। তো আমি তাদের খেদমত করার জন্য বসলাম নিয়ত করলে, তাইলে এটা দিন হয়ে যাবে, সওয়াবের কাম হয়ে যাবে। কিন্তু ইলমে তিব, ডাক্তারি ফন, ডাক্তারি যে বিষয় আছে, এরকমভাবে আরও যত জাগতিক দুনিয়ায় চলার জন্য যা কিছু আছে, এগুলোকে জ্ঞান বিজ্ঞান আপনি খুব বলতে পারবেন, কিন্তু এগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ্য বানায় উম্মতকে দিয়া যান নাই। এগুলো মুখ্য উদ্দেশ্য না, এগুলো প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা এগুলো জরুরতের মতো। আমরা যেরকম বাথরুমে যাই এবং আইসা পড়ি, বাথরুমে যাওয়া এটা কোনোদিন উদ্দেশ্য থাকে না, বাথরুমে থাকা এটা কোনো সময় উদ্দেশ্য হয় না। এটা হলো যখন জরুরত হবে তখন আমরা যাব। ঠিক এরকম যে দুনিয়ায় থাকার জন্য, দুনিয়ায় চলার জন্য অনেক ধরনের জ্ঞান বিজ্ঞান লাগবে, এগুলো সব ঠিক আছে, এগুলো জায়েজ, বৈধ, অবৈধ না। কিন্তু আসল সওয়াবের কাম যেটা, সেটা আসমানি ইলম, উলুমে নবুয়ত, ওটা শিখার মধ্যেই আল্লাহ তাআলা ফজিলত রাখছেন। আল্লাহ তাআলা শিখার মধ্যে কত বড় সওয়াব রাখছেন, পরকালে তার আজর আজিম রাখছেন। ওটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফজলুল আলিম আলাল আবেদ কা ফজলি আলা আদনাকুম। ইলম যার সিনাতে আছে, যে আলেমে দিন, তার মর্যাদা কিরকম, আমি রাসূলুল্লাহর মর্যাদা তোমাদের মধ্য থেকে একজন সাধারণ সাহাবীর উপরে যত বড়, এত বড় মর্যাদা হলো বে এলেম, এলেম ছাড়া একজন ইবাদত গুজার আল্লাহর বান্দার উপরে। তো ইবাদত গুজার মানে ইবাদত করেন তিনি, বহুত সওয়াবের কাম করেন, নেকির কাজ করেন, তো কিন্তু ইলম নাই। আরেকজনের ভিতরে ইলম আছে। তো এই দুইজনের তফাৎটা এত বেশি। কেন এত তফাৎ? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন তিনটা কারণ। এর মধ্যে এক নম্বর কারণটা গত সপ্তাহে বলা হয়েছিল, সেটা হলো যেহেতু ইলমের যে লাভ, এটা সেই আলেম পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, পুরা জগতের মধ্যে সে পৌঁছাইতে পারে। ইলমের লাভ হলো এটা, ইবাদত এটা তার পর্যন্তই সীমাবদ্ধ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ, আল্লাহু আকবার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি সারা দুনিয়া আলোকিত করে ফেলছেন। কি দ্বারা ভাই? ইলম দ্বারা। আর ইবাদত বন্দেগী যেটা করেছেন সেটা ওনার জন্য, ওনারটা ওনার কাছে আছে। কিন্তু ইলম যেটা, সেটাই সারা দুনিয়ায় উনি ছড়ায় দিয়েছেন, ইলমের আলো সারা দুনিয়ায় ছড়ায় দিয়েছেন। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এর মধ্যে যারা বড় বড় আলেমে দ্বীন হয়েছেন, তাদের ইলমের লাভ
এটা তার পর্যন্ত সীমাবদ্ধ রয় নাই, সারা দুনিয়ায় উনি পৌঁছায় দিয়েছেন, ছড়ায় দিয়েছেন। এই সমস্ত লাইনে দৃষ্টান্ত অনেক লম্বা, অনেক বিশাল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আজকে নাই, কিন্তু ওনার কিতাব যে আছে বুখারী শরীফ, ওটা হাজারো লাখো মানুষ পড়তেছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নাই, কিন্তু ওনার কিতাবাদি হাজারো লাখো মানুষ পড়তেছেন। এরকমভাবে মুহাদ্দিসিনে কেরাম হাজারো কিতাব লিখে গেছেন, হাজারো কিতাব তৈরি আছে দুনিয়াতে, এবং এগুলো পড়া হইতেছে, কিন্তু ওনারা দুনিয়ায় নাই। তো ওনারা এই যে লিখে গেছেন, লেখক বনেছেন, হাদিসগুলো উম্মতের কাছে সংরক্ষণের ব্যবস্থা ওনারা করেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে ব্যবহার করেছেন এই কাজের জন্য। এই জন্য ওনারা বহু বড় সওয়াবের অধিকারী হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তাদের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এরকমভাবে ইমাম বুখারী মুসলিম ইনাদের আগের যেই সমস্ত মানুষ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইনারা কোরআন ও সুন্নাহর গবেষণামূলক যেই কাজ করে গেছেন, কোরআন ও সুন্নাহকে যেভাবে ওনারা সংরক্ষণ করে গেছেন, কোরআন ও সুন্নাহর যে বুঝ, আল্লাহ রসুল যে উম্মতকে কি বলেছেন, রসুল মানুষকে কি বলে গেছেন, উম্মতকে কোন সময় কি করণীয় বলে গেছেন, এগুলো যে ওনারা বুঝায় দিয়েছেন। ওনারা আপনার সেই কোরআন ও হাদিসের বুঝটা আপনার কোরআন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করায়া এগুলো সংরক্ষণ করায় গেছেন, যাকে বলে ফিকহ। সেই ফিকহি খেদমত যে আঞ্জাম দিয়ে গেছেন, আজকে ওনারা নাই, কিন্তু ওনাদের কবরে এই সমস্ত সওয়াব পৌঁছতেছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা আছে যে ওনাকে আব্দুল্লাহ উমারি রহমতুল্লাহ আলাইহি প্রস্তাব দিয়েছিলেন যে আপনি সে মক্কা মুকাররমায় বৈশা, আরে কি মদিনা মুনাওয়ারায় বৈশা খালি ক্লাস করতেছেন, দর্স তাদরিস দিতেছেন, ছাত্র গড়াইতেছেন। আপনি যদি মক্কা মুকাররমায় আসতেন, আল্লাহর ঘরের দিকে তাকাইলে সওয়াব, তোয়াফ করলে সওয়াব, উমরা করলে সওয়াব, আল্লাহর ঘরে এরকম এতেকাফ করলে সওয়াব, নামাজ পড়লে তো 1 লাখ গুণ বেশি সওয়াব, তো কত মানে ফজিলতই ফজিলত। আপনি যদি ক্লাস এর ব্যস্ততা বাদ দিয়ে মক্কা মুকাররমা আইসা ইবাদত বন্দি করতেন, বহুত লাভবান হইতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ উমারিকে উত্তর দিছিলেন যে ভাই, তুমি যা বলেছো খারাপ বলো নাই, কথা ঠিক আছে তোমারটা, কিন্তু মনে রেখো তোমার ইবাদত বন্দিগির লাভ যা কিছু আছে এটা তোমার পর্যন্ত সীমাবদ্ধ, যে করবে ইবাদত করবে তার পর্যন্ত সীমাবদ্ধ, এটা আর অন্য জায়গায় ছড়াবে না। কিন্তু আমি যেই লাইন ধরেছি, যেই কাজ করেছি, যেই কাজ করতেছি, এটা ইনশাআল্লাহ নাজির আমি মালিক দুনিয়ায় থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নাম জিন্দা থাকবে, কিয়ামত পর্যন্ত আমার এই মেহনতের সমরা এবং নতিজা এবং রেজাল্ট উম্মতের সামনে থাকবে। আমার এই কোরআন ও সুন্নাহর বুঝ যেটা আমি বুঝা উম্মতের কাছে পেশ করে রাখছি, সেই অনুযায়ী কোরআন ও হাদিস মানুষ বুঝবে, আমল করবে, তাইলে এই সমস্ত আমলকারীর সওয়াব আমি একা মালিক কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতে থাকবো। ঠিকই আব্দুল্লাহ উমারিকে আজকে কে চিনেন? আপনারা অনেকেই চিনবেন না, উলামায়ে কেরাম ছাড়া। আর ইমাম মালিকের নাম সাধারণ মানুষও জানে যে মালিকি মাযহাবের একজন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। শাফি মাযহাবের কত উলামায়ে কেরাম আছেন, কত লোক আছেন, এই সমস্ত মানুষ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী, কোরআন ও সুন্নাহর বুঝ অনুযায়ী যদি আমল করে, তাহলে ইমাম শাফি সওয়াবগুলো পাইতেছেন। আর মনে রাখবেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সকলে মিলে যা সওয়াব পাইল, একা আবু হানিফা তার চাইতে বেশি পাওয়া যাবে। কেন? কারণ ইমাম শাফি রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন, আল ফুকাহা কুল্লুহুম ইয়ালু আবি হানিফা ফিল ফিকহে। কোরআন হাদিস বুঝের ক্ষেত্রে ইমাম আবু হানিফার কোনো নজির নাই। ইমাম আবু হানিফা বেনজির ব্যক্তিত্ব, উনি আপনার এমন ব্যক্তিত্ব যে সমস্ত ফুকাহায়ে কেরাম যারা কোরআন ও সুন্নাহ বুঝছেন, গবেষণা করেছেন, এই সবাই ইমাম আজম আবু হানিফার মুহতাজ। উনি যা বলে গেছেন, থিওরি দিয়ে গেছেন, সেই অনুযায়ী উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম পরবর্তীতে সবাই ইস্তেফাদা করেছে, সেটার থেকে উপকার নিছে, ফায়দা নিছে, এবং সেই অনুযায়ী চলেছেন। তাইলে মূল বাণী হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই জন্য উনি সওয়াব আরও বেশি পাবেন। আল্লাহু আকবার। যাহাবী রহমতুল্লাহ আলাইহি, যিনি বহুত বড় হাফেজুল হাদিস, তিনি বলছেন ইলাইহিল মুনতাহা ফিল ফিকহে। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে, নুসুস বুঝার ক্ষেত্রে, হাদিস শরীফ বুঝার ক্ষেত্রে, আল্লাহ পাকের কালাম আর বাণী বুঝার ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতো আরেকজন লোক কেউ নাই। এবং এগুলো ইমামে আজম আবু হানিফার সমকালীন বহু মুহাদ্দিসিনে কেরাম এই কথা স্বীকার করে গেছেন, বলে গেছেন। এগুলো বিশাল বড় সাবজেক্ট। বলার উদ্দেশ্য হলো ইমাম আবু হানিফা আজকে নাই,
কিন্তু ওনার কথা অনুযায়ী, ওনার বুঝ অনুযায়ী সারা দুনিয়ায় যে ওলামায়ে কেরাম এবং জনসাধারণ এই মাসলা মাসাইল সেই অনুযায়ী বুঝ অনুযায়ী আমল করতেছেন। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত আমলের সব কবরে শুয়ে শুয়ে পাইতেছেন। এই জন্য আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই উনি একটা সুন্দর কথা বলেছেন যে মিয়া, তোমরা যে নামাজ পড়ি, আমার আমল নামায় তোমার আমল নামায় নামাজের সওয়াব জমা হওয়ার আগেই ইমামে আজম আবু হানিফার কবরে পৌঁছা যায়। কারণ তিনি এই নামাজ পড়ার জন্য যত মাসলা মাসাইলের প্রয়োজন, এই সমস্ত মাসলা মাসাইল সরাসরি হাদিস থেকে, কোরআনে কারীমের আয়াত থেকে এগুলো সব বের করে করে অনেক কষ্ট মেহনত করে এগুলো বের করে কিতাব আকারে তৈরি করে থুয়ে গেছেন। আমাদের জন্য একদম যেন হালুয়া বানায় থুয়ে গেছেন। এখন খালি আমি চামচ দিয়ে খাইলেই হয়ে গেল, সব তৈরি করে রেখে গেছেন। তো কোরআন ও সুন্নাহর গবেষণা করে আপনার মাসলা মাসাইল এগুলো বুঝায় দিয়ে গেছেন। কারণ শুধু হাদিস হলে চলবে না, শুধু কোরআন হলে চলবে না, সেটা বুঝতে তো হবে। আর বুঝার জন্য অনেক মূলনীতি আছে, অনেক থিওরি আছে, অনেক লম্বা চড়া পড়াশোনা আছে, যেই পড়াশোনা এখনকার মানুষের পক্ষে সম্ভব নয়। আগে ওনারা যা বলে গেছেন ওটা বুঝার জন্যই আমাদের কত পড়াশোনার দরকার, নিজেরা নতুন করে কিছু আর বুঝার বাকি রয় নাই। আল্লাহু আকবার। তো ইমামে আজম আবু হানিফা আজকে নাই, কিন্তু ওনার কবরে অসংখ্য সওয়াব পৌঁছতেছে। একমাত্র কি কারণে? ইলমের কারণে, ইলমে নববীর খেদমতের কারণে, উলুমে নবুয়তের খেদমতের কারণে। তিনি ফিকহের কিতাবাদি লেখায় গেছেন, তিনি হাদিসের কিতাব লেখায় গেছেন। কিতাবুল আসার ওনার কিতাব আছে, যেটা বর্ণনা করেন ওনার অনেক শাগরিদগণ, কিতাবুল আসার। এরকমভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে ফিকহ, কোরআন হাদিসের বুঝ, সেটা অন্তত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6 কিতাবে লিপিবদ্ধ আছে। জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, এরকমভাবে মবসুত, এরকমভাবে জিয়াদাত, এই মোট 6টা কিতাব আছে। এর মধ্যে মবসুত যেটা বর্তমানে পাণ্ডুলিপি পুরাটা এখনও পাওয়া যায় নাই, তারপরে ওটা 13 খণ্ডে ছাপছে। আমার কাছে ব্যক্তিগত কপি আছে, মোটামোটা 13 খণ্ড। শুধু দ্বীনি মাসলা মাসাইল, আপনি নামাজের অধ্যায় ধরেন, নামাজের একদম শুরু হইতে শেষ পর্যন্ত নামাজ সম্পর্কীয় যত মাসলা মাসাইল দরকার সমস্ত মাসলা মাসাইল ওখানে কোরআন হাদিসের আলোকে ইমাম আজম যেটা বয়ান করে দিয়েছেন সেটা ওখানে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। ওইভাবেই কিতাবগুলো আস্তে আস্তে আমাদের পর্যন্ত পৌঁছছে। আল্লাহ তাআলা এখন ওই যুগের সরাসরি কিতাব যা লেখা হয়েছে সেগুলো পর্যন্ত আমাদের কাছে পৌঁছাইতেছে। আল্লাহু আকবার। তো ইলম এটা এমন এক দৌলত যে এটার সঙ্গে যে সম্পৃক্ত হবে তাইলে তার কপাল লেগে গেল। সে আপনার হাজারো লাখো মানুষের ইবাদতের সওয়াব সে তার আমল নামায় আপনার বরাদ্দ করার একটা লাইন পেয়ে গেল। ওটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যদি মারা যায়, যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ, 3টা দরজা খোলা থাকে। একটা হলো সাদাকাতুন জারিয়া, আরেকটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে সদকায়ে জারিয়া, আর হলো নেক সন্তান যে যার জন্য বাবার জন্য দোয়া করে, মাতা পিতার জন্য দোয়া করে। 3 নম্বর আরেকটা, সেটাই আমার বলা উদ্দেশ্য, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটা দিয়ে মানুষ উপকার পাইতেছে। তো যেই ইলম সে রেখে যাবে, ইলমে নাফে যাকে বলে, মানুষের উপকারী ইলম, এই কোরআন ও সুন্নাহর এই ইলম ফোকাহে কেরাম উম্মতের কাছে রেখে গেছেন। এগুলোর দ্বারা মানুষ উপকৃত হইতে থাকবে কিয়ামত পর্যন্ত। তাইলে যিনি এগুলো মেহনত করে তৈরি করে গেছেন, যিনি কোরআন ও হাদিস থেকে সহজ করে উম্মতের সামনে পেশ করে দিয়েছেন, তিনি এই সব কিছুর সব, সমস্ত আমলকারীদের সব কবরে পাইতে থাকবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী উঠেই বলেন যে ইলমের লাভ এটা হলো জগৎব্যাপী, একবারে পুরা দুনিয়াব্যাপী। আর ইবাদতের লাভ এটা ইবাদতকারী পর্যন্ত সীমাবদ্ধ। 2 নম্বর হলো যে আলেমে দ্বীন, তার ইলমে কারণে, ইলম থাকার কারণে, কোরআন ও সুন্নাহর ইলম থাকার কারণে ঈমান এবং আমল সবটা হয় তার আলা বসীরাতিন, মানে পূর্ণ বুঝে শুনে। ঈমান তার বুঝে শুনে হয় এবং আমল তার বুঝে শুনে হয়। কিন্তু যার ভিতরে ইলম নাই, সে তাওহীদ বলেন, রিসালাত বলেন, আখিরাত বলেন, এই সমস্ত লাইন সবটাই তার কাছে অজ্ঞ থাকে, একবারে সব ব্যাপারে তিনি অজ্ঞ থাকেন। তো কখন কি করবেন দিশা পান। আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছেন, এখন আল্লাহু আকবার বলা কি আলেমে দ্বীন জানেন। আল্লাহু আকবার বলা হলো ফরজ, হাত উঠানো হলো সুন্নত, হাত বাঁধা সুন্নত।
তাহলে সুন্নত ছুটলে তো নামাজ হয়ে যাবে, কিন্তু তাকবীরে তাহরিমা যেটা ফরজ, এটা ছুটলে, এটা না বললে তো নামাজ শুরুই হলো না, নামাজই হবে না। কত মানুষ জানা না থাকার কারণে, ইলম না থাকার কারণে সে দেখা যায় নামাজের মধ্যে আসছে, ইমাম সাহেব রুকু অবস্থায় আছে, উনি আল্লাহ আকবর বলে বলে বাস রুকুতে চলে যান। তো আল্লাহ আকবর বলে যে রুকুতে গেলেন, তাকবীরে তাহরিমা কি বাঁধা হইল? তাকবীরে তাহরিমা কি বলা হইল? হিসাব মিলাইতে হবে। যদি তাকবীরে তাহরিমা না বলে, এবং তাকবীরে তাহরিমা হলো দাঁড়ানো অবস্থায় বলতে হবে, একদম সোজা দাঁড়ানো আছে, এই অবস্থায় বলতে হবে আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে তাহরিমা, যেটা দিয়ে নামাজ শুরু। এরপরে তো রুকুতে যাবেন। এখন এখানে দেখেন কত ডিফারেন্স, যে রুকুতে যে যাবেন, এই রুকুতে যাওয়ার সময় যে আবার আল্লাহু আকবার বলতে হয়, এটা হলো সুন্নত। এটা সুন্নতের বেশি উপরে কিছু নয়। এটা ছাড়লে, আল্লাহু আকবার না বলে যদি তাকবীরে তাহরিমা বলে যদি রুকু চলে যায়, রুকু হবে কিনা বলেন? সুন্নত ছুটলো আল্লাহু আকবার না বলার কারণে, কিন্তু রুকু তো হয়ে গেল, নামাজ তো হয়ে গেল। কিন্তু যদি তাকবীরে তাহরিমাই না বলে, তার নামাজে কি হলো না, শুরু হলো না। এত বড় ডিফারেন্স এই জানা আর না জানা। আল্লাহু আকবার। যাই হোক, এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম মাসলা আছে, ওলামা ইকরাম থেকে বুঝে শুনে নেই, প্র্যাকটিক্যাল ভালো করে জেনে নেই কোন অবস্থাতে আমার করণীয় কি। তো একজন বেএলেম মানুষ, যার ভিতরে এলম নাই, তিনি যে আল্লাহু আকবরকে নিয়ত বাঁধেন সালাম ফিরান পর্যন্ত, পুরাটাই মানে তারা তাজাবজুব আর তারাদ্দুদ আর কাঁপতে থাকেন যে আল্লাহরে কোনটা কি করতেছি। বরং কিছু মানুষ আমি এরকম জানি, আমার কিছু মুসল্লি আগের এরকম ছিল যে বেচারা হুজুর সূরা ফাতিহাও জানি না, কোনো কেরাতও জানি না, তো অনেক শেখানোর চেষ্টা করা হয়েছে। তো এখন তো কীভাবে নামাজ পড়ে, নিজে কান্দে আর হুজুর একবার মসজিদে আসলে বস আল্লাহ আকবর কই আপনাদের সঙ্গে নামাজ পড়তে তো সোজাই, বস নিয়ত বাইন্দা হ্যাঁ চুপচাপ দাঁড়ায় থাকি, তো যখন যা করেন বস এটাই করি, কিন্তু কিছু জানি না কোনখানে কী পড়তে হবে। এমন মুসল্লি আছে কি না ভাই? আছে। কিন্তু এই যে জমাতে পড়লো, তবু তার নামাজ হয়ে গেছে, এটাই বলতে হবে। জমাতে খালি আল্লাহ আকবরকে শরীক হইলে বাস কাম হয়ে গেল। হ্যাঁ, একজনে কইছিল হাসান্য কথা, আমার কাছে দুইটা জিনিস বড় মজার ব্যাপার হয়ে গেল। কি দুটা ব্যাপার? একটা হলো হ্যাঁ ইমামের পিছনে নামাজ পড়া, যে আল্লাহ আকবর করে দাঁড়ায় থাকলেই বাস হয়ে গেল। আর একটা হলো পরের বাড়ির দাওয়াত খাওয়া, হাট বাজারের চিন্তা নাই, বাস খালি পেট নেওয়ার সময় মতো হাজির হয়ে গেলে পেট ভরে খানা খাইয়া আবার বাড়িতে রওনা। তো এটা একটা মজার ব্যাপার। আর একটা হলো ইমামের পিছনে নামাজ পড়া, জমাতে নামাজ পড়া, আল্লাহু আকবর করে দাঁড়াইলে বাস হয়ে গেল। বাকি আল্লাহ আকবর তো কইতে হইব, আল্লাহু আকবর না বললে নামাজ শুরুই হয়নি। তাকবীরে তাহরিমা ফরজ। তো ইলম এটা এমন জিনিস যে এটা তারতম্য বুঝায় দেয়, কোনখানে কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব। হ্যাঁ, এগুলো বেশ কোনটা বুঝা ওই আমল করতে গেলে সেই ইলমওয়ালা আমল আর ইলম ছাড়া আমল, দুইটা আসমান জমিন তফাৎ। সুবহানাল্লাহ। দেখা যাবে দুইজন এক সমানভাবে রুকু করলেন, সিজদা করলেন, সব কিছু করলেন, কিন্তু ইলম একজনের কাছে আছে আরেকজনের কাছে নাই, এই দুইটা আসমান জমিন তফাৎ হয়ে যাবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একজন বেইলম আবেদের উপরে এত বড় মর্যাদার কথা বলেছেন আলেমী দ্বীনের, এটার কারণ একটাই, মানে তিনটা কারণ, এর মধ্যে এটা একটা কারণ, যে আপনার আলেমী দ্বীন ইলম থাকার কারণে ঈমান তার বুঝে শুনে হয়, যে তাওহীদ কোন জিনিস, কোন কোন জিনিসের উপর ঈমান কীভাবে রাখতে হবে, আখিরাত, জান্নাত, জাহান্নাম সব কিছুর উপরে ঈমান, এটা তার বুঝে শুনে হয়, এবং তার আমল যত আছে সব বুঝে শুনে হয়। আর একজন এলেম ছাড়া মানুষ সবটাই তার আন্দাজের উপরে হয়। তো সুতরাং দুই ব্যক্তি এক সমান হইতে পারে না। আর একটা পার্থক্য বলছেন, এটা বললেই শেষ হয়ে যাবে, সেটা হলো যে ইলমের মধ্যে কোনো নফল নাই। এলেমের মধ্যে মনে রাখবেন কোনো নফল নাই। এলেম কালাম যা শিখবেন সবটাই দুই রকম, হয় ফরজে আইন হলে ফরজে কেফা। কিন্তু ফরজে কেফা হলে ফরজে তো হইল ফরজ। এলেম দুই রকম, ফরজে আইন, ফরজে কেফা, বাস ফরজেই, কিন্তু নফল এলেম নাই। আর যেই সমস্ত এলেম আপনার এলেমের বাইরে আবেদ যে ইবাদত গুজার, সে যে অতিরিক্ত ইবাদত করে, অতিরিক্ত নামাজ পড়ে, অতিরিক্ত রোজা রাখে, অতিরিক্ত দান খয়রাত করে, এগুলো সব নফল না। হ্যাঁ, নফল এটার সওয়াব আল্লাহ পাকের কাছে অবশ্যই আছে, কিন্তু ফরজের সাথে মশগুল থাকলে এটার সওয়াব অনেক বেশি, দুইটা আসমান জমিন তফাৎ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন
যে মা ইয়াহসুলু মিনান নওয়াফিল আখিরান ইয়াহসুলু মিনাল ফারাইজ আউয়ালান, মানুষ নফল আদায়ের মাধ্যমে সর্বশেষ যে মকাম আর স্তর হাসিল করে, ফরজ আদায়ের মাধ্যমে প্রথমেই ওই মকাম পাওয়া যায়, ওই মর্যাদা পাওয়া যায়। তো এই জন্য ফরজ আর নফল দুইটা এক সমান নয়। এই জন্য অনেক মানুষ আমরা যে দেখা যায় নামাজে আসি, ভাই দেরিতে আসলেন শুক্রবারে, তো নামাজ তো আপনি পাইলেন, কিন্তু কত বড় সওয়াব থেকে মাহরুম হলেন এর কোনো হিসাব নেই। অনেক সময় পাঞ্জেখানা নামাজের মধ্যে দেখা যায় যে গড়িমসি করতে করতে 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, কোনো রকম শেষ বৈঠকে এসে শরীক হইলেন, তো জমাত তো আপনি পাইলেন, শরীয়ত বলে সওয়াব তো পেয়ে গেলেন, জমাত ধরার সওয়াব, কিন্তু কি পরিমাণ লস হয়েছে এটা আপনি হিসাব করে কুল পাবেন না। এত বড় ক্ষতি হয়ে গেল, লস হয়ে গেল। এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি रहमतुल्लाह अलैह বলেন, एक फ़र्ज़ को अपने वक्त पर अदा कर देना अपनी तरफ से 1000 साला नवाफिल पढ़ने से अफजल है। একটা ফরজকে যথা নিয়মে যথা সুন্নত তরিকায় আদায় করাটা, এটা আল্লাহ পাকের দরবারে এত বড় সওয়াবের অধিকারী বানায় দেয় যে নিজের পক্ষ থেকে এরকম হাজারো বছর লাগাতার নফল পড়লেও ওই মকাম মর্যাদা অর্জন করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি তাকবীরুল্লাহ সহকারে নামাজটা ধরলো, তার সওয়াব আর যে শেষ বৈঠকে এসে শরীক হলো কোশ্চিন কেন সমান হবে না। এমনকি যে তাকবীরুল্লাহ প্রথম রাকাতে ইমাম সাহেবের রুকু পাইল, তার সওয়াব আর যে একবার ইমাম সাহেবের আল্লাহু আকবরের সঙ্গে আল্লাহু আকবর বলে নিয়ত বাঁধলো, দুজনেরটা সমান হবে না। কারণ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছেন, সূরা মিলাইছেন, এই সবগুলোর সওয়াব ওই প্রথম থেকে যে শরীক ছিল সে পেয়ে গেছে। আর যে শরীক দেরিতে হয়েছে, এক এক আয়াত ছুটতেছে, মানে হাজারো লাখো নেকি তার ছুটতেছে। অনেক সময় মানুষ গাফলত করে এরকম নিয়ত বাঁধে আর কি, দাঁড়ায় রয়েছে কাতারে, ইমাম সাহেব শুধু সানা সুবহানাক আল্লাহুম্মা এই সবটা শেষ করে আপনার শুধু এটাই শেষ করেন নাই, সূরা ফাতিহা শুরু করে দিয়েছেন, 2-3 আয়াত হয়ে গেছে, এখনও তিনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধেন না। তো মনে রাখবেন, আপনার এই 2-3 আয়াত যে ছুটলো, এর কারণে অনেক বড় সওয়াব আপনার আমল থেকে কমে গেল। আফসোস, যদি আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দেখাইতেন তাইলে আমাদের উপায় ছিল না। আমাদের উপায় ছিল না, যে না পাইছি তার ইজ্জত সম্মান যাইত, এবং মসজিদেও জায়গা হইতো না, যেহেতু সব সবাই দেখে ফেলছে যে তাকবীরুল্লাহ সহকারে প্রথম ইমাম সাহেবের আল্লাহু আকবরের সঙ্গে শরীক হইয়া সব শরীক হলে কি পরিমাণ সওয়াব হয়, আর একটু দেরি হলে কি পরিমাণ লস হয়, ঘাটতি হয়, এটা যদি মানুষ জেনে ফেলতো তাহলে মসজিদে জায়গা হইতো, কোনো মসজিদে জায়গা হইতো, মানুষ মারামারি লেগে যেত। এরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কাতারে যে সওয়াব এটা যদি মানুষ জানতো তো মানুষ একদম মারামারি লেগে যেত প্রথম কাতারে দাঁড়াইবার জন্য, এবং শেষ পর্যন্ত লটারি দেওয়া ছাড়া কোনো উপায় থাকতো না যে আচ্ছা লটারি দিই, কার নাম উঠে দেখি, যে প্রথম কাতারে 50 জন আঁটবে, সবাই নিজের নাম লিখে একটা কাগজ ফেলেন। তো এখন একজনকে দিয়ে 50টা কাগজ উঠে, যে বেজায় কার নাম আসছে 50টা কাগজে যে কজনের নাম বলো, বাস এই তারা প্রথম কাতারে দাঁড়াবে, আর বাকিরা সব পিছনে, এমনটা হইতো। তো এটা আল্লাহ তাআলা প্রকাশ না করার পিছনে বহুত হিকমত আছে। আর আসলে ঈমান এটাকেই বলে, আল্লাহ রসুল বলছেন, বাস এটাই বিশ্বাস করতে হবে, না দেখেই না বুঝেই আমরা বাস রসুল কইছেন এটাই মানতে হবে। তাইলে এই জাইনা আমল করা আর না জাইনা আমল করার মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যায়, অনেক তফাৎ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের কদর করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। যাদের সুন্নাত বাকি